রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিয়েছেন মুফতি আমির হামজা এমপি। পুরো বাংলাদেশ আমির হামজার হুঙ্কার গর্জনে কাঁপছে। নানান জনে নানান বিশ্লেষণ করছে। এমনকি আমির হামজা এই মুহূর্তে প্রশংসায় ভাসছে। বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে তার যে হুঙ্কার, তার যে গর্জন, তার যে রুখে দাঁড়ানো, সন্ত্রাসের বিরুদ্ধে মুফতি আমির হামজার যে বার্তা, এটা মানুষ ভালোভাবে দেখছে। ইন্টারেস্টিং বিষয় যে জামাতের ভিতরেই একটা অংশ, একটু এলিট বুদ্ধিজীবী এই টাইপের একটা ক্লাস আমির হামজার নমিনেশন নিয়ে আপত্তি করেছিল যে না, এই লোককে নমিনেশন দেওয়া ঠিক হচ্ছে না। তাদের ভুল ভেঙেছে। তারা এখন বলছে না, আমির হামজাকে নমিনেশন দেয় ঠিক আছে। আমির হামজাই তো অন্যান্য জামাত এমপিদের চাইতে ভালো পারফর্ম করছে। তিনিই তো জামাতের ইমেজ বৃদ্ধি করছেন, তিনি জামাতের ইমেজ ছোট করছেন না। দু একটা বেফাস কথা, এটা মানুষ মাত্রই ভুল, এটা উচিত ছিল না। এবং এখন কি তিনি বেফাস কথা বলছেন? বলছেন না, এর মানে ওটা সংশোধন হয়ে গেছে। কিন্তু যেটা কাজে লাগে সেটা কিন্তু আমির হামজা ঠিক করে যাচ্ছে। জনগণের মন জয়, জনগণের অধিকার আদায়, জনগণের অধিকার নিশ্চিত করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা ঠিকভাবে করে যাচ্ছে। বিশেষ করে আমি কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, আমি এখানকার সরকার, এই কথা বলে আমির হামজা প্রশংসায় ভাসছেন। এরকম একটা হিট কথা, এরকম নিজের অথরিটি বাস্তবায়ন করামূলক একটা প্রতীকী কথা, আই রিপিট, এটা প্রতীকী কথা, এটা যে কেউ বুঝে। যারা এখানে এটা নিয়ে ট্রল করছে তারা জেনে শুনে ট্রল করছে। কুষ্টিয়া সদরে তার প্রধানমন্ত্রী হয় না, তাহলে নিজেকে কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী বা এখানকার সরকার বলার অর্থ হচ্ছে এমপি হিসাবে তার যে অথরিটি, তার যে দায়িত্ববোধের জায়গা, সেটা স্মরণ করিয়ে দেয়া, আর কিছু না। তো দর্শক, আমির হামজার উপর হামলা এবং সামগ্রিকভাবে বিষয়টা ডিল করা, যদিও অনেকে বলছেন যে যখন তার বাসায় হামলা করতে এসেছে, যখন তার ঘরের দরজা জানালায় ভাঙচুর করেছে, তখন আমির হামজার উচিত ছিল বা এলাকাবাসীর উচিত ছিল যারা হামলা করতে এসেছে তারা একটাও যেন আস্থা ফিরে যেতে না পারে। কিন্তু না, এখানে ধৈর্য ধরেছে, যথেষ্ট সহনশীলতা দেখিয়েছেন আমির হামজা। ওভারঅল ইনস্ট্যান্ট ওদের হাত পা ঘুরে ঘুরা করে না দেওয়ার মধ্যেও হয়তো বা কল্যাণ ছিল, কারণ এতে আমির হামজার যে কর্তৃত্ব, এটা আরো জোরালো ভাবে বাস্তবায়ন হবে। আমির হামজা আইনের শাসন নিশ্চিত করে তার সক্ষমতা দেখিয়ে দিচ্ছেন। আর মায়ের দিলে তো ওইখানে গণনা শেষ, তখন ওরা আরো সিম্পিতি পেত। এই জন্য ওদেরকে মাইন না দিয়ে ওদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মামলা, গ্রেপ্তারের আলটিমেটাম সহ 2 থানার ওসিকে বদলি করানো, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমির হামজা দেশব্যাপী আরো বেশি গ্রহণযোগ্য হয়েছেন এবং অন্যান্য জামাত এমপিদের জন্য একটা এক্সাম্পল হয়ে উঠছেন, অনুসরণীয় হয়ে উঠছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, নরম মানুষ, সুরওয়ালা মানুষ, একজন আলেম বক্তা মানে সুরওয়ালা মানুষ, কবি, বক্তা, এরা কখনো কঠিন হৃদয়ের অধিকারী হতে পারে না। দায়ী, এরা যদি কঠোর হয় তাহলে এরা দাওয়াতি কাজ করতে পারে না, এরা কবিতা লিখতে পারে না। আমির হামজা যে কঠোর হতে পারেন প্রয়োজনে, যখন যেটা লাগে সেটা আমরা দেখছি। তার মেজাজের মধ্যে একটা ভারসাম্যহীনতা, মানে ভারসাম্য আছে। যখন ঠান্ডা কথা বলা দরকার ঠান্ডা কথা, যখন মেজাজ গরম করার কথা গরম, যখন হুমকি দেওয়া দরকার হুমকি, যখন বোঝানো দরকার বুঝিয়েছেন। তো দর্শক, বাংলাদেশে এক এক সময় এক একটা ইস্যু রাজনীতিতে থাকে। এখানে একটা সহজ তুলনা করি। মানিকগঞ্জে সম্ভবত একজন বিএনপি এমপি আক্রান্ত হয়েছে, তার উপর হামলা করেছে। আমির হামজার উপরে কুষ্টিয়ায় যতটুকু হামলা করা হয়েছে তার চাইতে লার্জ স্কেলে হামলা করা হয়েছে এবং মামলা হয়েছে 15 জন আসামি। মামলা আসামি জামাত, এনসিপি না বিএনপির ভিন্ন গ্রুপ, এটা পুলিশ বলছে না, এটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। ফুটেজ দেখে মামলা হয়েছে, পুলিশ খুব সিরিয়াসলি তদন্ত করছে। ইটস ভেরি গুড। কিন্তু দেখেন,
একজন বিএনপি এমপির উপর হামলা হলো, দেশের জনগণের দৃষ্টি সেদিকে দেখেছেন? এটা নিয়ে জাতীয়ভাবে কোনো কথাবার্তা এরকম কোনো কিছু দেখেছেন? না। কিন্তু আমির হামজার উপর হামলা, পুরো জাতির দৃষ্টি আমির হামজার দিকে। রাজনীতিতে জাতীয় টপিক জ্বালানি সংকট, গ্যাস সংকট কিংবা বিদ্যুৎ সংকট না, আমির হামজার উপর হামলা করার পর আমির হামজার এই হামলাই হচ্ছে জাতীয় টপিক। এটা হচ্ছে আমির হামজার একটা স্পেশাল আকর্ষণ। সরকার দলীয় এমপি আক্রান্ত হলেও ওইভাবে জাতীয়ভাবে সারা জায়গাতে পারে না, যেটা আমির হামজা আক্রান্ত হলে হয়। তো দর্শক, আমির হামজা বলছেন চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি। এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম আবার রিপোর্ট করেছে। এই যে গাটস, একদিন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দাবি করেছেন যে আমি কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, প্রতীকী অর্থে ওটা সমালোচনা করেছেন, কিন্তু আমির হামজা এসব ফালতু সমালোচনা গ্রহণ করেন না। তিনি তাকে এখানে সমালোচনা করে একটা গোষ্ঠী চায় আমির হামজাকে এইভাবে উপস্থাপন করতে, আমির হামজার নিজের মনের মধ্যে যেন এরকম একটা দৃষ্টিভঙ্গি ঢুকে যায়, না 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 না, আমি আসলে কিছুই না, আমি আপনাদের খাদেম। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আশা করি তিনি উন্নয়নে বরাদ্দ রাখবেন, আমি আপনার খেদমত করব। না, এইসব লুতুপুতু খেলা আমির হামজা খেলেন না। ক্লিয়ার কথা, চাঁদাবাজি চলবে না, আমি এখানকার সরকার। এখন আমি এখানকার সরকার এই কথা বলতে যাদের গায়ে লাগে, তারা কি চাঁদাবাজির পক্ষের লোক, বা তারাই চাঁদাবাজ? নইলে তাদের গায়ে লাগে কেন? সমস্যাটা কিন্তু স্পষ্ট। যারা মাদক ব্যবসায়ী তাদের গায়ে লাগে শুধু, কারণ বাংলাদেশের যে সরকার দল, তাদের প্রতিনিধি কুষ্টিয়া যারা আছেন, মানে তাদের দলের, তারা হয় চাঁদাবাজির সাথে জড়িত, নইলে মাদক ব্যবসার সাথে জড়িত। এই কারণে আমির হামজা সরকার হলে তাদের গায়ে লাগে। আমির হামজা সরকার না, এখানে বুঝতে হবে যে সংসদ সদস্য, এখানে 300 আসন। আমির হামজার আসনে আলাদা কোনো বিএনপির এমপি নাই, এমপি একজনেই, মুফতি আমির হামজা। অতএব একজন এমপির যে জুরিসডিকশন পুরোটাই তার, এইটা তিনি বলেছেন। এবং প্রধানমন্ত্রীর সাথে ডিলিংস এর দায়িত্ব আমির হামজার। কুষ্টিয়া সংসদে প্রধানমন্ত্রীর কাছে, মন্ত্রীদের কাছে স্পিকারের মাধ্যমে এই কুষ্টিয়া সদর 3 আসন নিয়ে যদি কিছু বলতে হয়, এটা তো অন্য কেউ এসে বলে না, যা বলার আমির হামজাকেই বলতে হয়। এটি তো সিস্টেম। অতএব আমরা হাজারবার বলবো, কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী প্রতীকী অর্থে আমির হামজা, ওখানকার সরকার মুফতি আমির হামজা। আমির হামজার কমান্ডের বাইরে কিছু চলতে পারবে না। অন্য 10 জন বিএনপির এমপির যে অথরিটি তার নিজ নির্বাচনী এলাকায়, আমির হামজার শতভাগ সেম অথরিটি, এক বিন্দু পরিমাণও কম না, কথা ক্লিয়ার।